তাছাড়া আমরা যদি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে পারফরমেন্স সেকশনে এখানে G81 আলটিমেট চিপসেটটা পাচ্ছেন, যেটা এই বাজেটের জন্য একটা মোটামুটি ডিসেন্ট চিপসেট। এন্ড এটা দিয়ে আপনারা বেশ কিছু ডিসেন্ট কাজও কিন্তু করতে পারবেন। আমি বেশ কিছু গেমিং করেছি এটা দিয়ে, আপনারা গেম প্লে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখেন যে এটা দিয়ে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল। আমি খুব ভালোভাবে ফ্রি ফায়ার খেলেছি, অনেক সময় ধরে কিন্তু ফ্রি ফায়ার খেলেছি, এতটা গরমও হয় না, তো সেটা একটা ভালো ব্যাপার। আর তাছাড়া এটাতে কিন্তু আমি অ্যাসফল্ট 9ও খেলেছি, এন্ড সেটাও কিন্তু খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার পারফরমেন্স সেকশন আপনাদের কাছে কেমন ফিল হয়েছে, এন্ড সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া ফোনটাতে আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, 256GB রোম পেয়ে যাচ্ছেন, আর 8GBর সাথে ভার্চুয়াল র্যাম পাচ্ছেন আপনারা 8GB, সো 16GB র্যাম হয়ে যাবে, বাট সেটা এতটা কাজের না। আর 256GB রোম হওয়াতে এই ফোনটা লং টাইম একটা ইউজের জন্য একটা বেটার ফোন হইতে পারে, বিকজ অফ আপনারা যখন একটা ফোন লং টাইম ইউজ করবেন তখন মেনলি স্টোরেজের জন্যই আমরা কিন্তু আটকাই। সো যেহেতু এটাতে 256GB রোম রয়েছে, সো এখানে কোনো আটকি নাই, আপনারা বেশ কিছুদিন কিন্তু এটা ইউজ করতে পারবেন। তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে রেয়ারে আপনাদের 3টা ক্যামেরা মনে হলো, এখানে আসলে 3টা ক্যামেরা নাই, মেনলি একটা ক্যামেরাই ভালোভাবে কাজ করবে, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল তাদের মেইন সেন্সর, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেল দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, তাদের ছবি তোলার পর একটা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর ছবিটা কিন্তু আরেকটু বেটার হয়ে যায়। সো আপনি যখন ক্লিক করবেন তখন মনে হইতে পারে যে এতটা ভালো ছবি আপনি তোলেন নাই, বাট প্রসেসিং এর পর সেই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ প্রসেসিং এর পর ছবিটা ভালো আসতেছে। তাছাড়া কিছু সেলফি আমি দিচ্ছি, আপনারা সেলফিগুলো দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন ফিল হয়েছে।